এবার টানা ১.৫ মাস ধরে চলা ফুটবল উৎসবের সমাপ্ত হলো গোয়ালপুকুরে। ঘটনাটি উত্তর দিনাজপুর জেলার গোয়ালপুকুর থানার অন্তর্গত নন্দঝাড়ে। এই দিন নন্দঝাড় এলাকায় নন্দঝাড় ছাত্র সমাজ নামে একটি সোসাইটি বিগত ১.৫ মাস ধরে যে ফুটবল উৎসব পরিচালনা করছিলেন তার সমাপ্ত হলো রবিবার। এই সমাপ্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রাজ্যের মন্ত্রী গোলাম রব্বানী এবং এলাকার বিশিষ্ট সামাজিক মানুষ। উপস্থিত ছিলেন বিভিন্ন রকম সমাজ সংস্কারিক ও সাংস্কৃতিক জগতেরও মানুষ। এই ফুটবল উৎসবে পশ্চিমবঙ্গের বিভিন্ন প্রান্ত থেকে টিম এসে পার্টিসিপেট করে এবং এই সংস্থার সম্পাদক চন্দন পাল এবং সভাপতি ব্রজগোপাল মণ্ডল জানান তারা এই ধরনের টুর্নামেন্ট আয়োজন করতে পেরে খুব খুশি এবং ভবিষ্যতে ওনারা এই ধরনের বড় টুর্নামেন্ট আয়োজন করতে আগ্রহী। অন্যদিকে রাজ্যের মন্ত্রী গোলাম রব্বানী বলেন যে গোয়ালপুকুরের মতো জায়গায় নন্দঝাড় একটি ফুটবল উৎসবের কেন্দ্র হয়ে উঠেছে এবং তিনি সরকারের কাছে বলবেন এই গোয়ালপুকুরের নন্দঝাড়ের ফুটবল যাতে আরও উন্নত হয় সেই বিষয়ে তিনি আরও ভবিষ্যতে অগ্রণীভাবে দেখবেন। দেখতে পাচ্ছেন দর্শক, এই মুহূর্তে এই নন্দঝাড় ফুটবল উৎসবে উপস্থিত হয়েছেন রাজ্যের মন্ত্রী গোলাম রব্বানী। এই মুহূর্তে এই ফুটবল উৎসবে উপস্থিত হয়েছে। বুকে একটা সময় ছিল যে মহিলারা খেলতে নামলে নানান লোকে নানান কথা বলতেন, কিন্তু এখনই তারাই কিন্তু মহিলাদের নিয়ে গর্ববোধ করেন এবং আপনিও কিন্তু এই ম্যাচ দেখতে আসছেন, কি বলবেন? মহিলাদের আমাদের গর্ব, যেহেতু দিদি আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি মহিলাদের উপর বেশি ফোকাস দিয়েছেন। আর মহিলারা আজকে শুধু ফুটবলে না সব দিক দিয়েই এগিয়ে যাচ্ছেন। আর ফুটবলে বিশেষ করে আমাদের নন্দঝাড় ছাত্র যুব সমাজ এদের যে প্লেয়ার্সগুলো আছে শুধু নর্থ বেঙ্গলে না, আমাদের বেঙ্গলে না, ইন্ডিয়াতেও নাম করে আসছে। যার জন্য আমি আমাদের নন্দঝাড় উপর আমার গর্ব সবসময়। আজকে এই মাঠে কমপক্ষে দেড় মাস থেকে খেলাটা চলছে। 90টা টিম খেলা করলো। আর অত বড় খেল আমাদের উত্তরবঙ্গের কোনো জায়গায় হয়নি। যার জন্য আমি নন্দঝাড় সমাজের উপর আমি গর্ব করি। আর এই স্কুলের ফিল্ডটা, এই স্কুল নন্দঝাড় স্কুলটার উপর গর্ব করি। বলছি স্যার, আমাদের সঙ্গে আমাদের আগেকার বিডিও সাহেব আছেন আর আরও সবাই আছেন এখানে। সবাই আমরা মিলিত হিসাবে আমরা সাপোর্ট করি ফুটবলকে, যেহেতু ফুটবলটা আমাদের পশ্চিম বাংলার জন্য একটা গর্ব। আর পশ্চিম বাংলা নামটা ফুটবল থেকেই বেশি উজ্জ্বল হয়েছে। আর ফুটবলটাকে আমরা অনেক ভালোভাবে পছন্দ করি আর ফুটবল খেল দেখার জন্য সবাই আসে। স্যার বলছিলাম, চাকরিহারা শিক্ষকেরা কিন্তু পথে নেমেছিলেন, পুলিশ তাদেরকে প্রিজন ভ্যানে তুলছিলেন, কিন্তু এখানে একটি গল্প করে দেখা যাচ্ছে যে শিক্ষকেরা এবং পুলিশেরা মিলিতভাবে এক মাঠেই ফুটবল খেলবেন, কি বলবেন স্যার এটা নিয়ে? দেখেন, সব শিক্ষক একরকম না, সব পুলিশও একরকম না। এখানকার যে সমাজ আমরা তৈরি করে রেখেছি এখানে কোনো ভেদাভেদি না। আপনি শুধু এটাই না, আপনি দেখবেন এখানে মেজরিটি লোক মুসলিমরা বসবাস করে। আমি যাদের হিন্দুরা মাইনরিটিতে আছি, আমি সবসময় বলি যে যারা মেজরিটিতে থাকে তাদের ওর বেশি রেসপন্সিবিলিটি কি মাইনরিটিকে রক্ষা করা, হিন্দু ভাইদেরকে রক্ষা করা, ওদের রেসপন্সিবিলিটি এটা। আর আমরা সবসময় এটা ভাবি কি আমরা হাজার হাজার বছর থেকে একসঙ্গে আছি, কয়েক লক্ষ বছর একসঙ্গে থাকতে হবে জানা নাই। যার জন্য আমি এখানকার লোক, আমাদের ভালোবাসা প্রেম প্রিয় লোক আর বুদ্ধিজীবী লোক, এখানে এগুলো আমরা কোনো দিনে দেখি না। আজকে দেখেন আপনার ছাত্র, যুব, তারপর পুলিশ, তারপরে আপনার মহিলা, তারপরে শিক্ষক, সবাই খেলের ময়দানে আছে। আর একটা কথা হচ্ছে যে এই যে খেলাধুলা, আজকাল যুব সমাজ খেলাধুলা থেকে বেরিয়ে তারা কিন্তু নেশাগ্রস্ত হয়ে যাচ্ছে, তাদের উদ্দেশ্যে আপনার বার্তা কি থাকবে? এটা আমি এসপিকে আজকে বলেছি, আইসিকে বলেছি কি যারা নেশা করে, নেশাটা কোথায় থেকে আসে ওটা ধরপকড় করা দরকার আছে। আর 2-3 বার রেড হয়েছে, 3 বার ধরা পড়েছে। আমাদের আইসি ভুটিয়া সাহেব উনি ধরে রেখেছেন, কিছু লোককে চালানো করেছেন আর ওটা সিজ করা হয়েছে। কিন্তু ওর থেকে বেশি আমি বলবো যে যারা গার্জিয়ান, যারা মা বাবা,
তাদের বেশি রেসপন্সিবিলিটি, তাদের বেশি, তারা যদি একটু দেখে ছেলে মেয়েদের পর একটু রক্ষা রাখে, একটু দেখভাল রাখে, তো এগুলো জিনিস, আর এইগুলো জিনিসে ছেলেমেয়েরা ইনভলভ হবে না। বলছি স্যার, আপনি বললেন নর্থ বেঙ্গলের মধ্যে বৃহত্তম ফুটবল উৎসব হয় নন্দজারে। স্যার, এরা এই নন্দজার ছাত্র সমাজে প্রতিদিন ছেলেমেয়েরা বিকেলবেলায় মাঠে প্র্যাকটিস করে। স্যার, রাজ্যের একজন মন্ত্রী হিসেবে যদি আপনি একটু ক্রীড়া দপ্তর বা অন্যান্য দপ্তরে যদি দেখেন এই ছেলেমেয়েগুলো। না, আমি আমাদের ক্রীড়া দপ্তরের যিনি মন্ত্রী, ওনার সঙ্গে আমার কথা হয়েছে, ওনাকে আমি বলেছি যে যদি আমাদের ছেলেগুলো মেয়েগুলো যদি ওখানে কোয়ালিফাই করে তো অবশ্যই ওদের জায়গা আছে। উনি বলেছেন, রবি বিশ্বাস সাহেব বলেছেন যে রব্বানি তোমাদের ফুটবলের ভালো খেলে নর্থ বেঙ্গলের ছেলে মেয়েগুলো ওরা তুমি নিয়ে আসো না, কিন্তু আমাদের যখন সময় আসবে তো নিশ্চয়ই নিয়ে যাবো আমি। স্যার, আজকে এই নন্দজার ছাত্র সমাজে বিগত 1.5 মাস ধরে চলা ফুটবল উৎসবের ফাইনাল ম্যাচ এবং এখানে আপনি উপস্থিত হয়েছেন, কি বলবেন স্যার? সবথেকে আগে নন্দজার ছাত্র সমাজকে অসংখ্য ধন্যবাদ দেব। তারা যে 1.5 মাস ব্যাপী যে ফুটবলের একটা উৎসবের আয়োজন করেছে, তাতে এই আজকালকার যে সমাজ, সেই সমাজ তারা এখান থেকে একটি ভালো শিক্ষা পাবে যে ফুটবল কি হতে পারে। এরা প্রত্যেকটি স্তরে ছোট ছোট বাচ্চাদের থেকে শুরু করে আন্ডার 10 থেকে শুরু করে ভেটারেন্স অবধি প্রত্যেকটি লেভেলে বাচ্চাদের, ছেলেদের এবং মেয়েদের খেলবার যে সুযোগ করে দিয়েছে, তার জন্য তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাই। এই যে আজকে একটু উন্মাদনা, এত লোকের সমাগম, এটাই তো আমরা চাই। আমরা চাই লোকে সমস্ত কিছু ভুলে মাঠে আসুক, ফুটবলে আসুক এবং তাদের মধ্যে একটি এমন জিনিস তৈরি হোক যে তারা মোবাইলের প্রতি আসক্ত না হয়ে আগামী দিনের শরীর এবং মন দুটোকেই ঠিক রাখবার জন্য যে ফুটবল খেলা দরকার, সেটা তারা এখান থেকে একটি শিক্ষা পাবে। আমি নন্দজার ছাত্র সমাজকে আমার তরফ থেকে অসংখ্য ধন্যবাদ জানাই। বলছি স্যার, এই নন্দজার ছাত্র সমাজে খেলা একজন খেলোয়াড় নন্দিতা নামে, উনি বর্তমানে রাজ্য স্তরে জাতীয় পর্যায়ে খেলছেন। খালি একজন নয়, সবথেকে ভালো অ্যাচিভমেন্ট এই নন্দজার ছাত্র সমাজের প্লেয়াররা এই নন্দজার হাই স্কুলের হয়ে গত বছর সুব্রত কাপে রাজ্য সেরা হয়েছে এবং তারা দিল্লিতে গিয়ে ইন্ডিয়া স্তরে খেলেছে। তো এই ন্যাশনাল স্তরে খেলা এটাই একটা বড় অ্যাচিভমেন্ট। তারপরে দ্বিতীয়ত আমাদের এই নন্দজার ছাত্র সমাজের প্রচুর মেয়ে বাংলা দলে প্রতিনিধিত্ব করছে। এটা একজন দুজন নয়, রেগুলার বেসিসে হচ্ছে। এর থেকে আরেকটা ভালো জিনিস আপনাকে জানিয়ে রাখি, আজকে মনে করুন এই অঞ্চল থেকে একটি মেয়ে যখন ভালো স্তরে যাবে, তখন কিন্তু যারা সিলেক্টর বা যারা ওখানে অর্গানাইজার, তাদের নজরে এই জায়গাটা পড়বে। তখন তারা কিন্তু খোঁজ করবে এখানে আরও কোনো ভালো প্লেয়ার আছে কি না। এটাই একটি দিক যে আগামী দিনে পথ খোলা হয়ে গেল এখানকার জন্য। গ্রাম বাংলা যেখানে ফুটবল খেলাটা তো জরুরি, কিন্তু তার পাশাপাশি একটা রোজগারের সংস্থা। এখান থেকে দেখলাম আমরা অনেকেই পশ্চিমবঙ্গ সরকারের সিভিক ভলেন্টিয়ারের চাকরি পেয়েছে। সেই সুবাদে তারা ফুটবলকে কতখানি এগিয়ে নিয়ে যেতে পারবে আপনি মনে করেন? দেখুন, আজকালকার দিনে সকালে একটা বয়স হওয়ার পরে একটা রোজগার একটা নিশ্চয়ই দরকার, কারণ সকলেরই বয়স হওয়ার পরে একটা সংসারের একটা খরচা তাদের বইতে হয়। সেক্ষেত্রে সিভিক ভলেন্টিয়ারের যে চাকরি তারা পেয়েছে, তাতে আমি বলবো যে তাদের আগামী ফুটবল জীবনকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য অনেকটাই সহযোগিতা করবে। কিন্তু তাদের সাথে সাথে তাদেরকে আমি এই কথাটাও বলবো যে সিভিক ভলেন্টিয়ারের চাকরি পেয়েছি বলে স্যাটিসফ্যাকশন হয়ে বসে থাকার কিছু নেই। কিন্তু আমি পেয়েছি, আপাতত আমার সাপোর্ট হচ্ছে, এই সাপোর্টটাকে নিয়ে আগামী দিনে আরও যাতে এগিয়ে যেতে পারে সেই লক্ষ্যে তাদেরকে যেতে হবে। আমি সকলকে বলবো, ফুটবল খেললে সবার আগে মন ভালো থাকবে, শরীর ভালো থাকবে, সোশ্যাল হতে পারবে, সকলের সাথে মিশতে পারবে। সকলে আসো, ফুটবলকে আনন্দ করো। সকলে ফুটবলার হবে তার কোনো মানে নেই। একটি যাতে সোশ্যাল হিউম্যান বিং তৈরি হবে, সুস্থ মানুষ তৈরি হবে, শারীরিকভাবে মস্তিষ্ক ঠিক থাকবে, সকলের সাথে একটি মেলবন্ধন থাকবে, জাতি ধর্ম নির্বিশেষে সকলের সাথে সকলের একটি সুন্দর একটা বন্ধুত্বপূর্ণ একটা সম্পর্ক তৈরি হবে। আমার নাম জয়ব্রত ঘোষ, আমি শিলিগুড়ি থেকে এসেছি। আমি অল ইন্ডিয়া ফুটবল ফেডারেশনের একজন কোচ এডুকেটর। এবার চলে যাব আমাদের সেই রানার্স টিমের জন্য। একটা জোরে হাতে তালি হবে। আর তারই সুযোগ্য জামাই আমাদের মধ্যে উপস্থিত রয়েছে চঞ্চল সরকার। আমি 2000 গয়েশপুরের জন্য সেই নগদ অর্থ নেওয়ার জন্য আমি ম্যানেজারকে মঞ্চের সম্মুখে ডাকছি।
আপনারা টাকাটি গুনে বুঝে নেবেন। এরপরে আমরা নগদ 20,000 টাকা তুলে দিচ্ছি ম্যানেজারের হাতে। সেই নগদ পুরস্কারটি তুলে দিচ্ছে প্রভাত তরফদার এবং তালুকদার এবং চঞ্চল সরকার। একটু হাতে তালি হবে সবাই মিলে। এরপরে ডেকে নেব ইলিয়াস মার্ডি, একটু জোরে হাতে তালি হবে। আজ চ্যাম্পিয়ন ট্রফি এবং নগদ অর্থ তুলে দিচ্ছি আমাদের হলদিবাড়ি দেশবন্ধু ক্লাব হেপেট, হলদিবাড়ি দেশবন্ধু ক্লাব হেপেট, হলদিবাড়ি দেশবন্ধু ক্লাব হেপেট। তাদের জন্য ছিল বিশাল। আমরা কিন্তু কোনো অভিযোগ শুনতে রাজি নই। এরপরে আমি ডেকে নেব ছেলেদের খেলায় যারা রানার্স হয়েছে টিএম চৌধুরী জগটাগার ক্যাপ্টেনকে মঞ্চের সম্মুখে আসার জন্য অনুরোধ জানাচ্ছি। জগটাগায়ের হাতে একটু জোরে হাতে তালে। টিএম চৌধুরী জগটাগা হেপেট, টিএম চৌধুরী জগটাগা হেপেট। বলছিলাম দাদা, এই কদিন থেকে আপনাদের যে ম্যাচ চলছে, আজকে আপনাদের ফাইনাল ম্যাচ ছিল, কাদের কাদের মধ্যে খেলা হলো এবং জয়ী কারা হলো? আজকের যে ফাইনাল ম্যাচ হলো সেটা অ্যাকচুয়ালি ফাইনাল ম্যাচ বলতে আজকে 3খানা গেম ছিল। একটা ছিল এক্সিবিশন ম্যাচ, যেখানে আমাদের গোয়ালপুকুর পুলিশ ভার্সেস গোয়ালপুকুর টিচার্স ছিল। তো এই এক্সিবিশন ম্যাচেও আমরা ভালো খেলা দেখেছি। বিশেষ করে হারিয়ে যাওয়া যে তাদের খেলার দক্ষতা, সেটা উভয় টিচার্স টিম এবং পুলিশের টিম দেখিয়েছে। তবে সর্বশেষে ট্রাইব্রেকারের মাধ্যমে পুলিশ কে 3-2 গোলে হারিয়ে শিক্ষকরা চ্যাম্পিয়ন হয়েছে। সেটা ছিল এক্সিবিশন ম্যাচ। কিন্তু তারপরে যে দুটো মেগা ফাইনাল ছিল, যেটা দীর্ঘ 3 মাস ধরে আমাদের চলছিল, সেই মেগা ফাইনালে আজকে মেয়েদের পক্ষ থেকে খেলা ছিল হলদিবাড়ি দেশবন্ধু স্পোর্টিং ক্লাব ভার্সেস গয়েশপুর নদিয়া। সেই খেলাটাই খুব হাড্ডাহাড্ডি হয়। 1-1 গোলে খেলা অমীমাংসিত হওয়ার পর ট্রাইব্রেকারের মাধ্যমে হলদিবাড়ি দেশবন্ধু স্পোর্টিং ক্লাব সেই 1-0 গোলে জয়ী হয়। এবং পরবর্তী যে খেলাটি ছিল সেটা হচ্ছে আমাদের বয়েজ ওপেন টুয়েলের ফাইনাল ম্যাচ, যেখানে অংশগ্রহণ করেছিল ইসলামপুর শান্তি ক্লাব ভার্সেস জগতাগাঁও টিএন চৌধুরী। সেখানেও আমরা দেখেছি হাড্ডাহাড্ডি লড়াই। তবে ইসলামপুর খুব সুন্দর একটা গোল দিয়ে তারা জয়ী হয়। এবারের ফুটবল উৎসব এইভাবে আমরা সমাপ্ত করি। বলছি, রাজ্যের মন্ত্রী এখানে উপস্থিত হয়েছিলেন। আমরা নর্থ বেঙ্গল টিভি ওনাকে কোশ্চেন করেছিলাম যে এই যে নন্দঝাড়ে প্রতিদিন ছেলেমেয়েরা এই মাঠে প্র্যাকটিস করে এবং তাদের প্র্যাকটিসের যে পরিকাঠামো, সেটাকে যদি উন্নত করা যায় রাজ্যের ক্রীড়া দপ্তর থেকে, সেই বিষয়ে আমরা প্রশ্ন করেছিলাম। উনি বলেছেন এই বিষয়ে উনি অরব বিশ্বাসের সঙ্গে কথা বলেছেন, আশ্বাস দিয়েছেন। কী বলবেন? সত্যি সর্বপ্রথমে আমি নর্থ বেঙ্গল টিভিকে নন্দঝাড় ছাত্র সমাজের পক্ষ থেকে অশেষ অশেষ ধন্যবাদ জানাই। সঙ্গে রয়েছে আমাদের বর্তমান সময়ের সাংবাদিক, তাদেরকেও আমরা অশেষ অশেষ ধন্যবাদ জানাই। আমরা যেটিকে আশা রাখি, এতদিন অবধি কিন্তু আমরা সরকারিভাবে কোনো সাহায্যই আমরা এ পর্যন্ত পাইনি। তারা পার্সোনাল হিসাবে আমাদেরকে কিছু সাহায্য করে থাকে। কিন্তু আজকে মন্ত্রী মশাই আমাদের মঞ্চে এসে যে কথাটি উনি দিয়েছেন, সেই কথাটি যদি উনি রক্ষা করে, তাহলে আমরা সত্যি তাকে যে কি বলে ধন্যবাদ জানাবো সেটা আমি ভাষায় প্রকাশ করতে পারছি না। এবং তার থেকেও বড় একটা দাবি আমরা রেখেছি যে আমরা দূর দূরান্ত যেখানটায় খেলতে যাই, সেখানটায় আমাদের পরিবহনের জন্য আমাদের প্রচুর পয়সা লাগে। কিন্তু আমাদের মহিলা সদস্যরা মন্ত্রী সাহেবকে ধরেছিলেন এবং মন্ত্রী সাহেব কথা দিয়ে গেছেন একটি গাড়ির ব্যবস্থাও তিনি করবেন। তাই আমরা নন্দঝাড় ছাত্র সমাজের পক্ষ থেকে মন্ত্রী সাহেবকে অশেষ অশেষ ধন্যবাদ জানাই। আপনাদের মহিলা টুর্নামেন্ট চলতে আছে, আগামীতে বড় কোনো চিন্তাধারা রয়েছে আপনাদের? অবশ্যই। আমাদের একটা চারা গাছ আমরা রোপণ করেছিলাম নন্দঝাড়ের মাটিতে। সেই চারা গাছ আজকে একটা বৃক্ষের আকৃতি নিয়েছে। শুধুমাত্র নন্দঝাড় নয়, পুকুরিয়া নয়, গোয়ালপুকুর নয়, জেলা নয়, রাজ্য ছাড়িয়ে তারা আজ দিল্লির বুকে পর্যন্ত তারা দৌড়ঝাঁপ করে বেড়াচ্ছে এবং ভারতবর্ষের প্রত্যেকটা কোনায়
নন্দঝাড় ছাত্র সমাজের নাম যদি আমরা উচ্চারণ করি, হয়তো প্রত্যেক কোণার থেকে একটাই আওয়াজ উঠবে যে নন্দঝাড়ের পরিচিতি, এই গোয়ালপুকুরের পরিচিতিতে সাহায্য করেছে নন্দঝাড় ছাত্র সমাজের ছেলেমেয়েরা। আর গোল করলেই কিন্তু বলছি দাদা, আজকে এই নন্দঝাড় ছাত্র সমাজের 1.5 মাস যাবত যে টুর্নামেন্ট চলছে, আজকে শেষ দিন এবং শেষ কি বলবেন, কেমন লাগছে? তো প্রথম আপনাদের ধন্যবাদ, আপনারা এখানে এসেছেন, অনেক ভালো লাগছে। আজকে যে আমাদের নন্দঝাড় ছাত্র পরিষদ যে আমাদের খেলা হচ্ছে, ভালো লাগছে এবং 1 মাস থেকে এই খেলাটা হচ্ছে। কিন্তু আমি তাদেরকে ধন্যবাদ দেবো যে এখানকার যে কমিটি আছে ছাত্র সমাজে, ওদেরকে ধন্যবাদ দেবো কি আমরা সবসময় খেলা দেখতে পাই, বা ছেলের হোক মেয়ে হোক, এটা নিয়ে আমরা এখানকে আনন্দিত গর্বিত। আমাদের উত্তর দিনাজপুর না, ওয়েস্ট বেঙ্গলের মধ্যে আমাদের নন্দঝাড় টপ করেছে, এখানকার মেয়ে আমাদের চ্যাম্পিয়ন করেছে, এটা নিয়ে আমরা খুশি গর্বিত। আমাদের গোয়ালপুরের মানুষ আমাদের অনেক আনন্দ, আর আমরা পুকুরিয়া অঞ্চলের মানুষ আমরা আনন্দিত। বলছি, রাজ্যের মন্ত্রী উনি এসে আজকে পুকুরিয়া অঞ্চলকে বেশি করে ধন্যবাদ জানিয়ে গেলেন। উনি বললেন যে এই অঞ্চল যেভাবে এগিয়ে যাচ্ছেন, আপনি এই অঞ্চলে প্রধান হিসেবে কী বলবেন? দেখেন, আমাদের মন্ত্রী সাহেব যখন ডাকে তখন আসে উনি, আর উনি সবসময় সহযোগিতা করেন, যখন যে বলেন উনি শুনেন, আর আমাদের যখন যেটা বলে আমরাও শুনি। উনি আসছিলেন এখানে, আমরা অনেক খুশি। আমাদের রাজ্যের মন্ত্রী এখানে আসছিলেন, এটা নিয়ে আমাদের নন্দঝাড় বা আমাদের পুকুরিয়া অঞ্চলের জনগণ মানুষ, এখানকার যে খেলোয়াড় যারা আছে তারা খুশি। এখান থেকে অনেক খেলোয়াড় খেলতে গিয়ে সিভিক পুলিশের চাকরি পেয়েছে, কি বলবেন? দেখো, এটাই তো আমি বললাম যে এটা আমাদের চন্দনদা, ভোজদা এবং সন্ধ্যা দিদির, তাদেরকে আমি ধন্যবাদ দেবো। অনেক ছেলে মেয়ে এখানে গিয়ে আমাদের সিভিকে চাকরি পেয়েছে এবং খেলাধুলাতে আগে বেড়েছে। আমরা যে খেলা আমরা টিকিট কেটে আমরা ইসলামপুরে একবার দেখেছিলাম, সেটা আমরা এখানে ফ্রি দেখতে পারছি। এর থেকে আর বড় কী কথা? আমাদের নন্দই আমাদের অনেক গর্বিত, আমাদের গোয়ালপুকুর বা আমাদের উত্তর দিনাজপুর অনেক চ্যাম্পিয়ন ওরা করেছে, আমাদের সেটা নিয়ে ভালো লাগছে। আর তারা ভালো থাকুক, তিনজনের জন্য আমরা কামনা করি যে ওদের ভগবান ভালো রাখুক, সুস্থ রাখুক। অনেক ছেলেমেয়েরা যে প্রশ্নটা আমরা মন্ত্রী সাহেবকেও করেছিলাম যে খেলাধুলা ছেড়ে কিন্তু নেশার দিকে চলে যাচ্ছে, আপনাদের গ্রাম পঞ্চায়েতের পক্ষ থেকে এবং আপনার পক্ষ থেকে তাদের উদ্দেশ্যে কি বার্তা থাকবে? দেখেন, আমাদের বার্তা, আমাদের সেটা নিয়ে আমরাও একটু আছি, অ্যালার্ট আছি, আমরাও দেখতেছি। তারপরে পুলিশ এখানে অ্যালার্ট আছে, আর কিছু ছেলেকে ধরাধরি করতেছে, সেটা নিয়ে একটু কমেছে এখানে। আর আমরাও চেষ্টা করতেছি যে এটা কিভাবে নেশামুক্ত করা যায়। আমরা গ্রাম পঞ্চায়েত থেকে আমরা যে মেম্বার, জিপি মেম্বার, গ্রাম পঞ্চায়েতের প্রধান এবং আমাদের সবাই এখানে দিয়েছে, সহযোগিতা করতেছে যে এটা কিভাবে আমাদের নেশামুক্তি করা যাবে। তারপর পুলিশ প্রশাসন অনেক সহযোগিতা করতেছে, আর আমরা যখন যেটা পাই আমরা তাদেরকে ইনফরমেশন করে দিই। ধন্যবাদ। আপনার নাম? আমার নাম এমডি মুস্তাকিম, আমি পুকুরিয়া অঞ্চলের অঞ্চল প্রেসিডেন্ট এবং প্রধানের রিপ্রেজেন্টেটিভ হাজব্যান্ড।